হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি রয় এডুকেশন। তো আজকে আমরা ম্যাথসের প্র্যাকটিস সেট করবো, যেটা ডব্লিউবিসিএস, মিসেলেনিয়াস, আইসিডিএস সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এসএসসি, সিজিএল, এনটিপিসি সমস্ত কিছুর জন্য। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টে কি বলছে, ইফ এ প্লাস বি ইকুয়ালস টু 5 অ্যান্ড এ বি ইকুয়ালস টু 6, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ কিউব প্লাস বি কিউব তার হোল স্কোয়ার মাইনাস 9 এ স্কোয়ার বি স্কোয়ার আর এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটা দুভাগে করা যায়। একটা হচ্ছে ফর্মুলা ইউজ করে, সেটা হচ্ছে কি না, এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউব। ফর্মুলা কি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা তার হোল স্কোয়ার মাইনাস 9 এ স্কোয়ার বি স্কোয়ারটাকে আমি লিখতে পারি এ বি স্কোয়ার, আর এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, ইকুয়ালস টু এবার ভ্যালু পুট করে দেবো। এটা কত হবে, 5 কিউব মাইনাস 3 এ বি, 3 ইন্টু 6 কত হবে, 18, 18 ইন্টু 5 তার হোল স্কোয়ার মাইনাস 9 এ এ বি স্কোয়ার মানে হচ্ছে 6 6 36, 9 ইন্টু 36 ইন্টু হচ্ছে এ প্লাস বি আছে মানে হচ্ছে 5 স্কোয়ার মানে 25। তাই তো 5 কিউব মানে কত হয়, 125 মাইনাস এটা কত হবে, 40 90 মাইনাস আচ্ছা 36টাকে আমি লিখতে পারি, আমি একটু ভেঙে নিচ্ছি, হ্যাঁ, শর্ট করার জন্য। 36টাকে আমি লিখছি 9 ইন্টু 4, তাহলে 4 25-এ 100 হয়ে যায়, 100, আর এদিকে 9 9 81, 81 ইন্টু 100 মানে হচ্ছে 8100। ঠিক আছে, আচ্ছা এটা কত হবে, 5 35 এর হোল স্কোয়ার মাইনাস 8100। 35 এর হোল স্কোয়ার কত হয়, 1225 মাইনাস 8100 কত দাঁড়াচ্ছে, মাইনাসে হবে লাস্টে 5 7 8 6, এটা আনসার হলো। আরেকভাবে যেটা করা যায় সেটা হচ্ছে এ বি বলেছে 3 6 হতে হবে, তাহলে 6 হওয়ার জন্য এটাকে 3 ইন্টু 2 হতে হবে। 3 ইন্টু 2 মানে 3 প্লাস 2 করলে এখানে 5 হয়, মানে হয় একটা এ এর ভ্যালু 3 ধরে নিচ্ছি আর বি এর ভ্যালু 2 ধরে নিচ্ছি। উল্টোটা ধরতে পারা যেত, তাহলেও আমার সেম আনসার আসতো, জাস্ট ভ্যালু পুট হয়ে যাবে এখানে। নেক্সট, in an examination 80% candidates passed in English, তাহলে এখানে একদিকে পাস লিখছি একদিকে ফেল লিখছি। আচ্ছা, ইংলিশে পাস করেছে কতজন, 80% ক্যান্ডিডেট ইংলিশে পাস করেছে, তাহলে ফেল করেছে 20%। 85 ক্যান্ডিডেটস পাসড ইন ম্যাথামেটিক্স, 85% যদি ম্যাথামেটিক্সে পাস করে তাহলে ফেল করেছে 15%। 73% পাসড ইন বোথ দ্য সাবজেক্টস, তাহলে বোথের এখানে থাকছে, এখানে 75 যদি হয় তাহলে এখানে কত হবে, এখানে সরি 75 নয় 73, 73 যদি হয় এখানে তাহলে হবে 27। হোয়াট পার্সেন্ট অফ ক্যান্ডিডেটস ফেলড ইন বোথ দ্য সাবজেক্ট, তাহলে দুটো সাবজেক্টেই ফেল করেছে, সেরকম ক্যান্ডিডেট কি হবে, এই দুটোকে যোগ করব দিয়ে এটার সঙ্গে বিয়োগ করে দেবো। এই দুটোকে যোগ করলে কত হয়, 35, 35-এর সঙ্গে মাইনাস 27, ঠিক আছে, করলে কত হচ্ছে 8%। তাহলে এই ক্যান্ডিডেটগুলো হচ্ছে যারা বোথ সাবজেক্টে ফেল করেছে। ঠিক আছে, নেক্সট,
রেশিওগুলো দিয়ে দিয়েছে, কম্পাউন্ড রেশিওটা বার করতে বলেছে। আচ্ছা আমি তাহলে লিখে নিই, ডাব্লিউ এক্স ওয়াই জেড। এক্স ডাব্লিউ এক্স কত 5:6, এক্স ওয়াই কত 3:7, আর ওয়াই জেড হচ্ছে 8:9। কি করে বের করতে হবে? এটা নিয়ম হচ্ছে পাশাপাশিগুলো আমি বসিয়ে দেবো। 6 এর পাশে 6 বসবে, 6 এর পাশে 6 বসবে, 7 এর পাশে 7 বসবে, 3 এর পাশে 3 বসবে, 8 এর এদিকে 8, 8 এর এদিকে 8। ঠিক আছে, এবার আমি একটু শর্টকাট করে দিই, কেটে কুটে দিই। ঠিক আছে, কিভাবে কাটবো? আচ্ছা 3 3 3 2 যা 6, 3 2 যা 6 করে দিলাম। 2 2 2 4 8, 2 4 8, আর কাটাকুটি যাচ্ছে কি? আর কাটাকুটি যাচ্ছে না। তাহলে এখানে কত হচ্ছে? 5 4 20, 5 × 4 20, 6 4 যা 24, 7 8 যা 56, 9 7 যা 63। নেক্সট, খুব ভালো অঙ্ক এটা। কি বলছে? অ্যান ওর কন্টেন্টস 25% অফ অ্যান অ্যালয়। একটা ওর আছে যার মধ্যে 25% অ্যালয় আছে। তার মধ্যে সেই 25% অ্যালয়ের মধ্যে আবার 90% আয়রন আছে। ঠিক আছে, আদার দ্যান দিস ইন দ্য রিমেনিং 75% অফ ওর। আর 25% বাদ দিলে যে বাকি যে 75% থাকছে, সেটা বাকি থাকার যেটা, সেখানে কিন্তু কোনো আয়রন নেই, দ্যার ইজ নো আয়রন। হাউ মেনি কিলোগ্রামস অফ দ্য ওর আর নিডেড? তাহলে কত কেজি ওর দরকার টু অবটেন 60 গ্রামস অফ পিওর আয়রন, যাতে করে আমার 60 কেজি পিওর আয়রন আমি পাবো। কিভাবে করবো এটা? এখানে আমি ধরে নিচ্ছি ওর যেটা আছে, ওর আছে 100। ঠিক আছে, তার মধ্যে এখানে কি বলছে? 25 কেজি। এটা কি আছে? অ্যালয় আছে। আর 75 যেটা, সেটা নর্মাল। ঠিক আছে, এই 25 কেজির আবার 90% আছে আয়রন। তাহলে আমি করি এই সাইডে, হ্যাঁ। এই 25 কেজির মধ্যে 90% আছে আয়রন, তাহলে আয়রন কত আছে? 25 × 90/100, 22.5। এত আমার আয়রন বেরোলো, যেটা 90%, ওইখানে 90%, আর 25 কেজিতে আমার এত কেজি আয়রন বেরোলো। ঠিক আছে, তো এই 100 কেজির মধ্যে তো ওই 25 কেজি 75, এইটাতে তো কোনো আয়রন নেই। এটাতে তো কোনো আয়রন নেই, যা আয়রন আছে এইটার মধ্যে আছে। তাহলে এক্স্যাক্টলি আমার এই অ্যালয়টাতে 25 কেজি অ্যালয়ের মধ্যে আমার এত কেজি আয়রন বেরিয়েছে। এখানে আমি কি বার করতে বলেছে? কত কেজি ওর দরকার। তার মানে এই আয়রনটাই এই ওরটার মধ্যে আছে, 100 কেজির মধ্যে তো আছে নাকি? কারণ এই 75-এর এখানে তো কোনো আয়রন নেই। তাহলে 22.5 কেজি যে আয়রন, এটা কোথায় আছে? 100 কেজি ওরে। আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে 60 কেজি পিওর আয়রনের জন্য আমার কত কেজি ওর দরকার। তাহলে 1 কেজির জন্য কত লাগবে? 100/22.5। আমাকে 60 কেজি আমাকে বার করতে বলেছে, তাহলে 60 × 100/22.5। আচ্ছা, এটা তুলে দিই, × 10 করে দিই, তাহলে কত হয়? ক্যালকুলেশন করতে হবে। ফাইভ দিয়ে কাটাকুটি করে দিই। 5 4 25, 45, 5 9 45, 12। আচ্ছা, তাহলে এটা শর্টকাটে যদি করি, 12 দুগুণে 24, 24 × 100/9,
100/9 করলে কি হয়, 24 ইন্টু 11.11 সামথিং কিছু হয়। এবার এটা মাল্টিপ্লাই করলে কত দাঁড়াবে, 264 এইদিকে বেরিয়ে গেল, আর ওটা 0.64 আসবে, কারণ এটা 11 আছে, 11টাকেও আবার করতে হবে। না, ক্যালকুলেশনটা ভুল হলো, 264 এলো, মানে এটাকে আমি লিখতে পারি তো 24 ইন্টু 11 প্লাস 24টা ওর সঙ্গে গুণ হবে পয়েন্টের সঙ্গে, ঠিক আছে, ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দেওয়াটাই বেটার। চলো ছাড়ো, এটা মোটামুটি উত্তর আসবে 266.64, ঠিক আছে, কারণ 11কে 24 দিয়ে গুণ করলে হচ্ছে 264 হয়, আর পয়েন্টের পর আবার 11 আছে, সেটা হচ্ছে 264, তাহলে হচ্ছে কি 264, আর ওটা হচ্ছে পয়েন্ট যেহেতু আছে 2.64 হচ্ছে, তাহলে 0.64 এদিকে 6, 266.64 উত্তর আসছে, ঠিক আছে। চলো নেক্সট চলে আসি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এটা। আচ্ছা, এটা একটা সহজ ট্রিক্স আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি, যদি এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি এর দুটো যদি কনসিকিউটিভ নাম্বারের মাল্টিপল হয়, যেমন এখানে 6টা কিসের মাল্টিপল, 3 ইন্টু 2, এই দুটো কনসিকিউটিভ নাম্বার, তাদের মাল্টিপল, ঠিক আছে, এটা যদি মাল্টিপল হতে হবে, ঠিক আছে, দুটো পাশাপাশি দুটো নাম্বারে, পরপর দুটো নাম্বারে, তবে গিয়ে এটা অ্যাপ্লিকেবল। মাঝখানে যেহেতু প্লাস সাইন আছে, আমি সেই জন্য উত্তরটা আমার বড়টা যেটা হবে সেটা হবে উত্তর, মানে আনসার হবে 3। এই সাইনটা যদি মাইনাসে থাকতো সবগুলো, তাহলে এখানে ছোট যেটা সংখ্যা আছে 2, ছোট সংখ্যা, সেটা হয়ে যেত এখানে উত্তর, ঠিক আছে, তাহলে এখানে আনসার কি হয়ে যাবে 3, কারণ 6টা হচ্ছে 3 ইন্টু 2 করলে আমার 6 হয়, আর যেহেতু প্লাস আছে সেই জন্য এই দুটোর মধ্যে যেটা বড় সংখ্যা সেটা হয়ে যাবে এর উত্তর। নেক্সট কি বলেছে, a vendor purchased 7 shirts at the marked price of 6 shirts, ঠিক আছে, একটা ভেন্ডার আছে যে 7টা শার্ট কিনেছে, কত ইয়েতে না, 6টা শার্টের যে মার্ক প্রাইস তাতে ও 7 নাম্বার অফ আইটেম কিনেছে, ঠিক আছে, শার্ট কিনেছে। ইফ হি সেলস ইচ শার্ট আফটার গিভিং আ 4% ডিসকাউন্ট অন ইটস মার্ক প্রাইস, কিন্তু ও যদি এবার বিক্রি করে মার্ক প্রাইসের উপর 4% ডিসকাউন্টে প্রত্যেকটা শার্ট যদি বিক্রি করে, তাহলে বলছে প্রফিট পার্সেন্টেজ কত হবে। তাহলে প্রফিট পার্সেন্টেজ বার করার জন্য আমাকে প্রথমে এটা লিখতে হবে, কি বলেছে, 7টা শার্টের যা কস্ট প্রাইস ওর পড়েছে, মানে 7 ইন্টু সিপি যা পড়েছে সেটাই হচ্ছে 6টা শার্টের মার্ক প্রাইসের সমান 6 ইন্টু এমপি, ঠিক আছে, আমি রেশিও করে নেবো এটা। আর তাহলে সিপি, আচ্ছা আমি এই রেশিওটা লিখি, এমপি মাঝখানে রাখলাম, সিপি এদিকে, এসপি এদিকে, তাহলে সিপি কত হবে, এমপি কত হচ্ছে 7, সিপি হচ্ছে 6। আবার এখানে কি বলেছে, 4% ডিসকাউন্ট অন এমপি, 4% মানে কত, এমপি যদি 25 হয় তাহলে এসপি কত 24, তাই তো। এবার এটাকে আমি লিখবো, এদিকে 7 এদিকে 25, প্রফিট পার্সেন্টেজ আমাকে বার করতে দিয়েছে, প্রফিট বার করতে গেলে আমার তো এমপি আর জানার দরকার নেই, আমার সিপি আর এসপি জানলেই চলবে। 6 25 কত 150, আর এটা কত হবে 168, এদের দুজনের ডিফারেন্স কত 18। প্রফিট পার্সেন্ট কি করে বার করবো, নিচে সিপি ইন্টু 100, 5 3 5 2 3 6, মানে হচ্ছে 12%, উত্তর হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কি বলেছে, পাইপ এ ইজ ক্যাপেবল অফ ফিলিং আ ট্যাঙ্ক ইন 16 মিনিটস, পাইপ এ 16 মিনিট একটা ট্যাঙ্কে ভর্তি করছে, পাইপ বি সেম ট্যাঙ্কটায় 24 মিনিটে ভর্তি করছে, বোথ পাইপস ওপেন টুগেদার, দুটো পাইপকে একসঙ্গে খুলে দেওয়া হলো, বাট আফটার 4 মিনিটস
4 মিনিট ভর্তি হয়ে যাওয়ার পরে পাইপ এ ডাবলস দ্য রেট, পাইপ এর যে ভর্তির যে রেটটা সেটা ডবল করে দেওয়া হলো, আর পাইপ বি এর যে রেটটা সেটা হাফ করে দেওয়া হলো অরিজিনালের থেকে। বলছে হাউ মেনি মোর মিনিটস উইল ইট টেক টু ফিল দ্য ট্যাঙ্ক কমপ্লিটলি, তাহলে আর কত সময় নেবে পুরো ট্যাঙ্কটা ভর্তি করার জন্য। তাহলে আমি করতে শুরু করি। এ কত নিচ্ছে সময়, 16 মিনিট। বি কত নিচ্ছিল, 24 মিনিট। এলসিএম কত হবে, 48। এর এফিসিয়েন্সি কত, 3। বি এর এফিসিয়েন্সি কত, 2। তাহলে টোটাল দুজনে মিলে কতক্ষণ কত ইউনিট ভর্তি করতে পারে, 5 ইউনিট ভর্তি করতে পারে। ঠিক আছে, এবার কি বলছে, টোটালটা যদি 48 হয়, টোটালটা 48 হলে দুজনে মিলে কতক্ষণ চলেছিল, 4 মিনিট চলেছিল, তো তারপর তো বন্ধ হয়েছে। তাহলে এই পোর্শনটা হচ্ছে এ বি দুজনে মিলে চলেছে 4 মিনিট, বাকি পোর্শনটা হচ্ছে ওই এর রেটটা ডবল করে দেওয়া হয়েছে আর বি এর রেট কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে 4 মিনিট ধরে যদি দুজনে চলে, এক মিনিট ওরা 5 ইউনিট ভর্তি করে দুজনে মিলে, এ প্লাস বি, তাহলে 4 মিনিটে কত করবে, 20 ইউনিট যদি ভর্তি করে, তাহলে বাকি কত রইলো এখানে, 28। এই বাকিটা তার মানে 28 রইলো। 28 ইউনিট কিভাবে ওরা ভর্তি করছে, এর এর রেটটাকে ডবল করে দেওয়া হচ্ছে মানে 6 এর হচ্ছে, আর বি এর রেটটাকে হাফ করে দেওয়া হচ্ছে মানে 1 করে দেওয়া হচ্ছে। তাহলে এখন নতুন এদের রেট কত হচ্ছে, 7। এ প্লাস বি, এ প্লাস বি দুজনে মিলে 1 মিনিটে 7 ইউনিট ভরতে পারে। তাহলে 28 ডিভাইডেড বাই 7 যদি করে দিই, তাহলে কত হচ্ছে, 4 মিনিট। আর 4 মিনিট লাগবে এ প্লাস বি দুজনের মিলে ভরতে, যখন ওদের রেটটা একজনের ডবল হচ্ছে একজনের হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে কি বলেছে, ইফ দ্য প্রাইস অফ আ কমোডিটি ইজ ডিক্রিজ বাই 20%, একটা জিনিসের দাম 20% কমে গেল, ঠিক আছে, আর তাদের কনসামশন অবভিয়াসলি দাম কমলে চাইয়ে বাড়বে, কনসামশন তো বাড়বেই, 20% আবার কনসামশন সেই জন্য বেড়ে গেল। তাহলে বলছে হোয়াট উইল বি দ্য ইনক্রিজ আর ডিক্রিজ ইন এক্সপেন্ডিচার অফ দ্য কমোডিটি, তাহলে খরচা কি হলো, কত পার্সেন্টেজে বাড়লো না কমলো, কি হলো। আচ্ছা, খরচা আমরা কি করে বার করবি, জিনিসটার কত দাম, আমি কতটা ব্যবহার করছি, সেটা মানেই খরচা, তাই তো। এবার প্রাইসটা কি বলছে, প্রাইসটা 20% ডিক্রিজ করেছে। 20% মানে কত, 20/100 মানে হচ্ছে 1/5, তাই তো। 5 আগে ছিল 5, এখন হচ্ছে 4। কনজাম্পশন কি হচ্ছে, 20% ইনক্রিজ করছে, 5 থেকে তার মানে 6 হয়েছে, তাই তো। আচ্ছা, তাহলে এই আগের এক্সপেন্ডিচার কত, প্রাইস ইন্টু কনজাম্পশন, আগের এক্সপেন্ডিচার হচ্ছে 25, এখনকার এক্সপেন্ডিচার হচ্ছে 24, তার মানে কমেছে। কত ইউনিট কমেছে, 1 ইউনিট কমেছে, কত থেকে, 25-এর থেকে, তার মানে হচ্ছে 4% ডিক্রিজ করেছে, মাইনাস, ঠিক আছে, 4% তার মানে ডিক্রিজ করলো এখানে। আগে 25 ছিল, এখন 24 হয়েছে, তাহলে অবভিয়াসলি ডিক্রিজ করেছে, দেখতেই পাচ্ছি আমরা। নেক্সট কি বলেছে, a sum of rupees 10,000 is lent into 2 parts, আচ্ছা 10,000 টাকা দু ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, ধার দেওয়া হচ্ছে। ওয়ান অ্যাট 7% সিম্পল ইন্টারেস্ট, একটা হচ্ছে দিচ্ছে 7% সিম্পল ইন্টারেস্টে, আর একটা দিচ্ছে 12% সিম্পল ইন্টারেস্টে। ইফ দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট ইজ ₹100, বার্ষিক ইন্টারেস্ট যদি হয় 900 টাকা, দ্য সাম লিঙ্কড এট 12% ইজ, তাহলে 12%এও কত টাকা দিয়েছিল সেটা আমাদের দেখতে হবে। কি করে বার করব, 10,000 টাকাটা দুভাগে দিচ্ছে, একটা হচ্ছে 7% আর এখানে হচ্ছে 12%। 7%-এ যেটা দিচ্ছে সেটা এক্স অ্যামাউন্ট দিচ্ছে, আর 12%-এ কত দেবে, 10,000 মাইনাস এক্স,
এদের আমার সিম্পল ইন্টারেস্ট বার করে নিই। এক্স হচ্ছে প্রিন্সিপাল, আর 1 বছরের জন্য দিচ্ছে T/100, আর এটার কত হবে 10,000 মাইনাস এক্স, পি এটা হলো, আর T/100। এই দুটোর যোগফল কত বলে দিয়েছে 900। ঠিক আছে। আচ্ছা, এই 100 নিচে যেটা 100 সেটা ওইদিকে চলে যাবে, তাহলে এখানে কি থাকলো পরে 7x, এখান থেকে হলো 7x প্লাস এটা কত হবে 12 ইন্টু ওটা 12, পরে হচ্ছে 1 2 3 4, আর এটা হবে 12x মাইনাস 12x, আর এই 100টা ওইদিকে চলে গেল 3 4। 7x মাইনাস 12x কত হয় মাইনাস 5x, আর 12,000টা যদি ওই সাইডে যায় তাহলে কত হবে 9 10 11 12 মাইনাস 1 2 3 4, 5 দিয়ে কেটে গেল 6,000। এক্স এর ভ্যালু বেরোলো 6,000। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু এটা, এই ভ্যালুটা বেরোলো 6,000। তাহলে এই ভ্যালুটা কত বেরোবে সেটা জানতে চাই যে 12%-এ কত ধার দেওয়া হয়েছিল। 10,000 মাইনাস 6,000 করলে কত হবে 4,000। তাহলে এখানে 4,000 টাকা উত্তর হয়ে যাবে। এবার কি বলেছে, রুপিস 900 ইজ লেন্ট অ্যাট আ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, 900 টাকা ধার দেওয়া হয়েছে সিম্পল ইন্টারেস্টের রেটে। আফটার 9 মান্থস, 9 মাস পরে, আনাদার রুপিস 600 ইজ লেন্ট অ্যাট আ রেট দ্যাট ইজ 1.5 টাইমস দ্য অরিজিনাল রেট। 9 মাস পরে আবার 600 টাকা ওখানে ধার দেওয়া হয়েছে, রেটটা কত তখন অরিজিনাল যে রেট তার হচ্ছে 1.5 গুণ বেশি। ইফ দ্য টোটাল সিম্পল ইন্টারেস্ট আফটার 1 ইয়ার ইজ রুপিস 72, 1 বছরে যদি সুদ পাই রুপিস 72 টাকা, ফাইন্ড দ্য অরিজিনাল রেট। তাহলে অরিজিনাল রেট কত ছিল, অরিজিনাল রেট আমি আর ধরে নিচ্ছি। ঠিক আছে, এখানে তাহলে প্রথমে 900 টাকা দিয়েছিল, তাহলে 900 টাকা আর রেটে কত হবে 900 পি আর টি, এটা 1 বছরের জন্য হচ্ছে। ঠিক আছে, 100 প্লাস আফটার 9 মান্থস, 9 মাস পেরিয়ে গেছে, তারপর 600 টাকা দিচ্ছে। 600 টাকাটা তাহলে কত দিনের জন্য খাটছে। আচ্ছা, রেটটা কত বলেছে 1.5 গুণ বেশি হয়ে গেছে। ঠিক আছে, 1.5 আর, তাহলে 9 মাস বাদে হচ্ছে, তাহলে 1 বছর টোটাল যদি হয় তাহলে 9 মাস তো 600 টাকা ছিল না, তার মানে 600 টাকাটা খরচা হচ্ছে 10 11 12 3 মাসের জন্য। 3 মাস মানে এটা 3/12 করে দিতে হবে বছরে করার জন্য। 3/12 PRT/100 ইন্টু 100 ইকুয়ালস টু হচ্ছে 72। তাহলে এটা আমরা কাটাকুটি একটু করে নিই। আচ্ছা, এই ডেট থেকে এটা গেলে কত হবে, আরেকটা শূন্য এখানে বাড়বে, 3 4 12, 4 6 4 5 150। এই শূন্য কেটে দিলাম, তাহলে নিচে 100 হলো, এখানে এটাও কেটে দিই, এখান থেকে বেরোলো হচ্ছে 9 আর প্লাস 15 ইন্টু 15 হচ্ছে 225 হয়, আর 225 আর নিচে দুটো শূন্য আছে মানে 2.25 হবে, ইকুয়ালস টু হচ্ছে 72। এটা কত হচ্ছে 11.25 আর ইকুয়ালস টু হচ্ছে 72। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 72/11.25। আচ্ছা, অপশনগুলোই নয় দেখে নিই আমি এত ক্যালকুলেশনের থেকে। 11কে 7 দিয়ে গুণ করলে তো 77 হয়ে যায়, তার মানে 7-এর নিচে হবে, 7-এর ঠিক নিচটাতে হবে। ঠিক আছে, 8.2 এটা উত্তর হবে না। 5.6 হলে অনেকটাই কম হয়ে যাচ্ছে, 55 5 ইন্টু 11 55 হয়, কাছাকাছি একমাত্র এটা এসছে। 6.4 6 দিয়ে গুণ করলে হচ্ছে 66, 66 থেকে 0.44 আছে, ওগুলো মাল্টিপ্লাই করলে
ওটা বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? অপশন দেখে কিন্তু হয়ে যাবে, বেকার আর ক্যালকুলেশন করার কোনো মানে হয় না। নেক্সট কি বলেছে, দ্য প্রাইস অফ রাইস ফলস বাই 20%। চালের দাম 20% কমে গেছে। হাউ মাচ রাইস ক্যান বি বট নাও, তাহলে এখন কতটা চাল কেনা যাবে উইথ দ্য মানি দ্যাট ওয়াজ সাফিসিয়েন্ট টু বাই 20 কেজি অফ রাইস প্রিভিয়াসলি। কোন টাকা দিয়ে কিনতে পারা যাবে? না সেই টাকা দিয়ে যে টাকা দিয়ে আগে 20 কেজি চাল কেনা হতো, মানে আগে 20 কেজি চাল কেনা হতো যে দাম দিয়ে, 20% চালের দাম কমে যাওয়ার পর এখন ওই টাকা দিয়েই কত চাল আমি পাবো সেটা বলতে বলেছে, ঠিক আছে? আচ্ছা 20% মানে আমরা জানি 1/5, ঠিক? তার মানে প্রাইস যদি আমি ধরি 20% ডিক্রিজ করেছে, মানে আগে যদি 5 ছিল এখন হয়ে গেছে 4। প্রাইস তাহলে কোয়ান্টিটি কত হবে? ঠিক উল্টে যাবে, 4 আর 5। ঠিক আমাকে কি বলেছে, 20 কেজি চাল কিনতে পারতাম যে দাম দিয়ে, সেই দাম দিয়ে এখন কত কেজি চাল? 20 কেজি চাল তো এই তো 4 ইউনিটের, তাই তো 20 কেজি। আগে তো আমি 4 ইউনিট চাল কিনতে পারতাম, তাই তো? তাহলে ইন্টু 5 করে বেরিয়েছে, তাহলে এখনো আমি ইন্টু 5 করে বের করব, মানে এখন আমার 25 কেজি আমি চাল কিনতে পারবো ওই সেম দামে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। আমরা প্রত্যেক ইয়েতে কিন্তু আমরা প্র্যাকটিস সেট করছি, যতদিনে পরীক্ষা আসবে ততদিনে মানে বহু প্রায় 1000 খানেকের উপরে আমাদের ম্যাথস প্র্যাকটিস হয়ে যাবে। তো ম্যাথসের ভালো রেজাল্ট করার একটাই মন্ত্র, প্র্যাকটিস। এছাড়া শুধু ফর্মুলা দেখে চলে গেলাম পরীক্ষার আগে, এইভাবে কিন্তু অঙ্ক হয় না পরীক্ষার সময় অন্তত। তো তার জন্য ডেইলি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আমি প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি, তোমরা ডেইলি আধ ঘন্টা সময় দাও, প্র্যাকটিসগুলো করে নাও। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় এই প্যাটার্ন থেকে আসে, ঠিক আছে? এই প্যাটার্নগুলো ধরে ধরে এখানে কিন্তু করানো হচ্ছে। তাহলে চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং শেয়ার করো ভিডিওটিকে।